হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে মা, মিঠাই সবাই খুব ভালো আছে। আজকে তো ভূত চতুর্দশী, আর তার সাথে আজকে 14 শাক খেতে হয়। তো সেই জন্য মা আর তার নাতনি মিলে সকাল সকাল 14 রকমের শাকগুলো বাছছে। আসলে এগুলো বাড়ির আশেপাশেই হয়েছে। আমাদের এখানে আশেপাশে তো কোনো নোংরা নেই, তো খুব সুন্দর শাক হয়। তো সেগুলোই মা 14 রকমের শাক তুলেছে। তো এগুলোই আজকে রান্না হবে আমাদের বাড়িতে। কালকে তো দীপাবলি, মা কালীর পুজো। তো আজকের দিনে আমাদের 14 রকমের শাক খেয়ে 14 বাতি দিতে হয়। আর আজকে তো রবিবার, মিঠাইয়ের স্কুল ছুটি। তো সেই জন্য সকাল সকাল ওর ঠাম্মির সাথে কাজে লেগে পড়েছে শাক তুলতে। শাকগুলো বেছে দিচ্ছে আমাকে, আমি রান্না করব বলে। কি করছিস? হ্যাঁ, কি করছিস শাক নিয়ে? হ্যাঁ, শাক নিয়ে ঠাকুরকে পুজো করছিস? শাক নিয়ে কে পুজো করে? খেপি, ফুল নিয়ে পুজো করতে হয় তো ঠাকুরকে। হ্যাঁ খেপি, এগুলো শাক, এগুলো 14 শাক। আজকে 14 শাক খেতে হয়। তুমি খাবে শাক? হ্যাঁ, এই বাবা, শাক খেতে হয় আজকে। ভাত দিয়ে শাক খাবে? হ্যাঁ, ভাত দিয়ে না, দাও, ঠামি ভালো করে বাছবে শাকগুলো। ঠাকুরকে পুজো দিচ্ছ, খেলতে যা, খেলতে যা। কোথায় আমি বলে দেবো সেটা? কোথায় খেলতে যাবি? রাস্তা দিয়ে। এই 14 রকমের শাক খেয়ে সন্ধেবেলায় 14 বাতি দেওয়ার এই নিয়মটা আমার বাবার বাড়িতে নেই জানো, কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখছি এখানে আছে এটা 14 শাক খাওয়ার। তো এখন ঘড়িতে 11টা বাজছে, 11টা না তার বেশি হবে, একটু বেজে গেছে মনে হয়। এখন দুপুরে রান্না করছি। আজকে বাবা একটু মাংস এনেছে, তো সেটাই রান্না করছি। বাবা অবশ্য মাংস খায় না, মানে চিকেনটা খায় না, মাটনটা খায়। তো সেই জন্য বাবার জন্য আবার 2টো ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো বাবার ডিমের ঝোল করব, আর আমাদের মাংস হবে, আর 14 শাক। তো মিঠাই কিছুদিন ধরেই মাংস খাবো বলছিল, তো সেই জন্যই বাবা নিয়ে এসছে আরও। তো এই যে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি মাংসের ঝোলে, আর তারপরে মাংসর মশলাটা ভালো করে কষে নিয়েছি। একটু মশলা তুলে রেখে দিয়েছি বাটিতে, ওটা ডিমের ঝোলেই দিয়ে দেবো। আলাদা করে আর মশলা করিনি ডিমের জন্য, এটা দিয়েই হয়ে যাবে। আর মাংসর মশলার মধ্যে একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর তারপরে চিকেনগুলো দিয়ে ভালো করে কষতে দিলাম, কষানোর জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে ডিমের ঝোলের মশলাটাও যেটা তুলে রেখেছিলাম ওটাও একটা জলের মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে এই যে ছোট ছোট আলুগুলো, এগুলো ডিমের ঝোলের জন্য কাটা হয়েছিল, তো ওগুলোই দিয়ে দিলাম। বাটিটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে, আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, এটা এখন ফুটতে থাকুক। আর লবণ দিয়ে দিই, লবণ দেওয়া হয়নি। তো আলুগুলো সিদ্ধ হয়ে যায়, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই যে এদিকে চিকেনটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে, অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। আর মিনিট 10 মতো ভালো করে কষিয়ে নেব, তারপরেই জল দিয়ে দেব। তো আমি চিকেন রান্না করার সময় প্রথমেই লবণ দিই না, একটুখানি চিকেনটা কষিয়ে নিয়ে তারপরে লবণ দিই। তো এই যে এখন লবণটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তারপরে 10 মিনিট মতো কষিয়ে নেব, তারপরে ঢাকা খুলে একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখো, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে এইদিকে দেখো, আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে, আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
এইটা শুধু বাবার জন্যই হচ্ছে, বাবাই শুধু চিকেন খায় না, বাদবাকি আমরা তো ওটাই খাবো। চলো ঠিক আছে, আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নিই। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে, চিকেনের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এটাও উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজ রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে, এখনও শাক বাকি আছে, তো ওটার জন্য কড়াই একটু তেল দিয়ে দিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা, একটু রসুন ফোড়ন, একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়নে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবারে একটুখানি জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম শাকটা, একটুখানি নুন হলুদ দিয়ে। তো ওই শাকটাই এখন দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লবণ আর সামান্য অল্প একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আমি খুব একটা শাকের মধ্যে চিনি দিই না, কিন্তু মা বলে 14 শাক তো অনেক রকমের শাক আছে, একটুখানি চিনি দিলে নাকি স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তো সেই জন্য একটুখানি চিনি দিয়েছি। এখন সন্ধেবেলা, আর আমাদের বাড়িতে লাইট লাগানো হয়েছে, তো সেগুলোই দেখতে এসেছি। কি সুন্দর লাগছে বলো দেখতে। তো মিঠাই কিছুদিন ধরেই বলছে সবার বাড়িতেই তো লাইট জ্বলছে ছাদে, আমাদের কবে লাইট লাগাবে? ছবি তুলবি? এবার ভিডিও করবো বাবারে। আমাদের পাড়ার একটা পুচকি ছেলে এসেছে আমাদের বাড়ির ছবিটা তুলতে, সাথে ভিডিও করতে এসেছে, বলছে খুব সুন্দর লাগছে নাকি। আর সত্যিই তাই, চোখ ফেরানো যাচ্ছে না বাড়িটা থেকে, এত অপূর্ব সুন্দর লাগছে। ভালো লাগছে দেখতে, ভালো লাগছে তাই, সবার থেকে ভালো লাগছে তাই। মিষ্টিটা তো তুলতে হবে, এই যা বন্ধ দিয়ে ওই তো জ্বালিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, আসলে বেশি লাইট তো আর ছিল না, এই টুনি লাইটগুলো, তো সামনেটা সেইভাবে দেওয়া হয়নি, ওই অল্পর মধ্যে দেওয়া হয়েছে। আর এইটা মিষ্টিদের বাড়িতে সামনে ঝুলছে, এখানে ওরাও লাগিয়েছে। দাঁড়াও মিঠাইকে ডাকি, ওকে তো এখনও মানে ও জানে না। এ মিঠাই বাবুরে, আমাদের লাইট জ্বলছে দেখবি, চল আয় 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 আয়, দেখে যে লাইট জ্বলছে আমাদের, তাড়াতাড়ি চল চল চল। দুদিন ধরে তো মাথা খারাপ করে দিচ্ছিলি, লাইট কখন লাগাবে লাইট কখন লাগাবে বলে। আয় আয় আয়, চল চল চল, নামো 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 নামো। এখান থেকে না, এখানে বাইরে বাইরে বাইরে, ওই রাস্তায় আয়। চারিদিকে যখন তাকিয়ে দেখছি এরকম নানা রঙের রং বেরঙের আলো দেখছি, তো মনটা সত্যি খুশিতে ভরে উঠছে, এত ভালো লাগছে চারিদিকটা। সবার বাড়িতেই তো এরকম নানা রঙের লাইট জ্বলছে, তো সবার বাড়িতেই এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। তো মিঠাই তো কদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছিল লাইটের জন্য। আমাদের এই টুনি লাইটের চেনগুলো তো অনেক বড় বড়, একদম উপরে 2তলা থেকে নেমে এসেছে, আর নিচেটাও অনেকটাই ঝুলছিল বলে এগুলো গুটিয়ে দিয়েছি। তো এগুলো দাঁড়াও একটু গোল গোল রিংয়ের মতো বানিয়ে দিই, তাহলে আরেকটু সুন্দর লাগবে দেখতে। এই যে এইবার ভালো লাগছে না বলো আগের থেকে? কি সুন্দর গোল গোল একদম বলের মতো ঝুলছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগছে, আমি তো চোখ ফেরাতেই পারছি না। চলো তোমাদের একবার কাকিমাদের বাড়ির লাইটগুলো দেখিয়ে নিয়ে আসি। তো কাকিমাদের বাড়িটাও খুব সুন্দর লাগছে, এই যে দেখো একদম পুরো চারিদিকে সামনেটা আর পাশেও লাইট দিয়েছে, কাকিমাদের বাড়িটাও অপূর্ব সুন্দর লাগছে। তো ভিডিওটাও এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।